নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি থোর রেসিপি নিয়ে। থোর হলো কলা গাছের এই মাঝখানের অংশগুলো, এর উপরের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই অংশটা বের করে আমি কাটবো। প্রথমে এরকম গোল গোল করে যতটা সম্ভব সরু করে কুচিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে কিন্তু আঁশ থাকে, তবে থোরে আঁশ যত কম থাকবে থোরটা তত ভালো হয়। আমার এই থোরটায় দেখতেই পাচ্ছেন খুব কম আঁশ আছে। আমি এটা হাত দিয়ে এইভাবে মাঝখান থেকে আঁশগুলো যতটা সম্ভব ছাড়িয়ে নিচ্ছি। আঁশগুলো থাকলে কিন্তু খাওয়ার সময় খুব অসুবিধা হয়। তারপরে এরকম ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি। থোর সেদ্ধ হতে কিন্তু সময় লাগে, তাই যত ছোট করে পারবেন কুচিয়ে নেবেন, তাতে থোর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এইভাবে পুরো থোরটা আমি কুচিয়ে নেব। পুরো থোরটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। এবার কড়াইতে তেল গরম হলে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 4-5টা রসুন কুচি। রসুন কুচি দিয়ে থোর কিন্তু খুব ভালো লাগে। এবার কুচিয়ে রাখা থোরগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। থোরগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচ কমিয়ে রেখে ঢাকনা দিয়ে বারবার ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আলাদা করে কোনো জল দিতে হবে না এখানে। এছাড়া কোনো মশলাও কিন্তু থোরে লাগে না। থোর কিন্তু খুবই হেলদি একটি রেসিপি। মাঝে মধ্যে ঢাকনা খুলে থোরটা নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো কিন্তু তলায় লেগে যাবে। এইভাবে বারবার থোরটা ঢেকে দিলে কিন্তু দেখবেন থোরটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এইভাবে থোর একদম শুকিয়ে নিয়ে নামিয়ে ফেলুন, সার্ভ করুন গরম গরম ভাতের সঙ্গে। এটি কিন্তু খুবই উপকারী শরীরের পক্ষে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।